নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনেই যে কলকাতা হাইকোর্টের আন্ডারে এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম, সেই এক্সামকে টার্গেট করে আমাদের ক্লাস আসছে। তো এর আগের ক্লাসে আমরা দেখেছি কম্পিউটার বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন এমসিকিউ আকারে উইথ এক্সপ্লেনেশন এবং বিভিন্ন আমাদের প্র্যাকটিস সেট, মিক্স সেট আসছে। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব ইন্ডিয়ান পলিটির উপরে বেশ কিছু এমসিকিউ ক্লাস, যেগুলো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিয়ান পলিটি থেকে বেশ কিছু প্রশ্ন বেশি এসেছিল তোমাদের বিগত বছরের এলডিএ এক্সাম কলকাতা হাইকোর্টে। তো যার জন্যই আমাদের বেশিরভাগ ফোকাস থাকছে এর উপরে, আদারওয়াইজ তোমাদের অন্যান্য ক্লাসও কিন্তু আসছে। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ইন হুইচ ইয়ার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাড সেট আপ দ্য সারকারিয়া কমিশন অন সেন্টার স্টেট রিলেশন। দেখো এইখানে তুমি একটা বিষয় অলরেডি জেনে গেলে। কি জানলে স্যার? সারকারিয়া কমিশন এটা কিসের সাথে সম্পর্কিত? সেন্ট্রাল স্টেট রিলেশন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সাথে সম্পর্কিত। এই যে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল ভারত সরকার কর্তৃক। তো সেই সারকারিয়া কমিশন কত সালে গঠিত হয়? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি 83। 1983 সালে সারকারিয়া কমিশন গঠিত হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। ইন হুইচ ইয়ার ডোগরি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ডোগরি ল্যাঙ্গুয়েজ বা 8th শিডিউল, দেখো এই শব্দগুলো মনে রেখো। দেখো 8th শিডিউলে কি রয়েছে? ভারতের ভাষার বিষয়ে বলা হয়েছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে স্বীকৃতি পেয়েছে। এখানে ডোগরিটা কত সালে অ্যাড হয় সেটা জানতে চেয়েছে। ওকে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে 2003 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে আমরা একটু এক্সপ্লেনেশনে দেখে নেবো। দেখো 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 ইনক্লুডেড 4 ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ইংলিশ 8th শিডিউল। ফর এক্সাম্পল বোডো, ডোগরি, মৈথালি। এই তিনটে যে শব্দ, দেখো এই তিনটে শব্দের পাশাপাশি আরেকটা রয়েছে সাঁওতালি। এই শব্দগুলো যুক্ত করা হয়েছে সংবিধানে। উইথ দিস দ্য টোটাল নাম্বার অফ কনস্টিটিউশনালি রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ ইনক্রিজ টু কারেন্ট 22। অর্থাৎ বর্তমানে আমাদের 14টি ভাষা ছিল, সরি আগে 14টি ভাষা ছিল এবং বর্তমানে টিল নাও যদি দেখি ভারতের সংবিধানে 22টি ভাষা স্বীকৃতি দেয়া হয়েছে, যার মধ্যে বাংলাও কিন্তু রয়েছে। তো সেখানে ডোগরি ভাষাটি অ্যাড করা হয় 2003 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইজ ইউজড ইন ইন্ডিয়া টু ইলেক্ট হুইচ অফ দ্য ফলোইং। দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ যে ভোটিং সিস্টেমটা হয়, ট্রান্সফারেবল ভোট, তো সেটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। অপশন সি হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, প্রেসিডেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখবো। দেখো ইন ইন্ডিয়া প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড মেম্বার্স অফ পার্লামেন্ট, রাজ্যসভা অ্যান্ড মেম্বার অফ স্টেট লেজিসলেচার কাউন্সিল আর ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটা বিষয় বলে দিই। যেহেতু কলকাতা হাইকোর্টে বেশিরভাগ ফোকাস ছিল সব থেকে বেশি ইন্ডিয়ান পলিটি, কোর্ট, কম্পিউটার এবং কিছু স্ট্যাটিক জিকে বা এমনি হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত জিকের উপরে, তো তোমাদের জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে লাস্ট মিনিট সাজেশন আকারে একদম সুন্দরভাবে পলিটির জিস্ট কমপ্লিট নোট পাবে তোমরা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উপরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন, কম্পিউটারের একদম টোটাল যেগুলো প্রয়োজন বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স সেই সমস্ত বিষয়গুলো ফোকাস ইত্যাদি বিষয়ের উপর কমপ্লিট নোট আমাদের রয়েছে, যেটা লাস্ট মিনিট সাজেশন। ডেফিনেটলি তোমাদের লাস্ট মিনিট সাজেশন এই কারণেই বলছি, কারণ এই যে নোটগুলো এগুলো কিন্তু বই আকারে নয়, এটা একটা ইবুক কন্টেন্ট। যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই পেয়ে যাবে। আর হ্যাঁ, এর সাথে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা আমাদের রয়েছে। সমস্ত পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে উপযোগী কলকাতা হাইকোর্ট তো ডেফিনেটলি। তো যারা অ্যাডিশনালি ওই দুটোও নিতে চাও তাহলে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে এবং সমগ্র কমপ্লিট প্যাক চাও বলবে। এবং মনে রাখবে এখানে ম্যাথ এবং রিজনিং কিন্তু নেই, ম্যাথ রিজনিং ইংলিশ নেই। এখানে 55 মার্কের কোয়েশ্চেন তোমাদের বিগত বছরে এই সমস্ত টপিকগুলোতেই এসেছিল, বাকি 45 ম্যাথ, ইংলিশ এবং রিজনিং এসেছিল। ঠিক আছে, তাহলে অনেকেই চাইবে আবার যে ম্যাথ রিজনিং দিন, ওটা আমাদের কাছে নেই। যারা এই পার্টটা নিতে চাও পলিটি, কোড, কম্পিউটার, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারা ডেফিনেটলি কমেন্ট করো। কিছু টাকার মূল্যে তোমরা কিন্তু এগুলো নিতে পারবে। দেখো আমিও কষ্ট করে তোমার জন্য এগুলো রেডি করেছি, তো অবশ্যই আমাকেও কিন্তু তোমাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হবে। আর তোমরাও যে চাকরিটা করতে যাচ্ছ পরীক্ষাটা দেওয়ার পরে চাকরি পেলে, জব পেলে বিনে পয়সা নিশ্চয় কেউ করবে না, এটুকু আমি শিওর। ঠিক আছে, তো সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করো, পড়াশোনা করো, স্টাডি করো সঠিক জায়গায় এবং নিজের যে অধিকার সেটাকে তুমি দখল করে নাও। দেখো এখানে আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে কি কি রয়েছে। ইন্ডিয়ান পলিটির উপরে রয়েছে এই বিষয়, কম্পিউটার নলেজের উপরে রয়েছে এবং সমস্ত জেনারেল স্টাডিজের উপরে রয়েছে। আর স্ট্যাটিক জিকে কমপ্লিট আলাদা,
কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা। যারা নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়াই রয়েছে স্ক্রিনের ডান দিকে কোনায়, ঠিক আছে? এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে এবং পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তুমি পেয়ে যাবে। দেরি করো না, হাতে একদমই সময় কম, কম সময় সঠিক প্রস্তুতির জন্য অবশ্যই এই তোমার কলকাতা হাইকোর্টের এলডি লাস্ট মিনিট সাজেশন ই বুকটি ডেফিনেটলি কাজে লাগবে, এটুকু আমি তোমাকে বলে দিতে পারি। বিগত দিনে তোমার যে পরীক্ষা হলো ফুড এসআই থেকে শুরু করে মিসলেনিয়াস আপকামিং যে ক্লার্কশিপ আসছে সেই সমস্ত পরীক্ষায় ডেফিনেটলি আমাদের অনেক নোটস রয়েছে এবং কমন ছিল থাকবে, এটুকু আমি তোমাদের সিওরিটি দিচ্ছি। তো চলো নেক্সট প্রশ্নে ফিরে যাই। পরবর্তী কোশ্চেন বলছে, দেখো, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু which among the following in parliamentary system? Executive is responsible which among the following parliamentary system? Option A, directly to the people. Option B, to the legislature. Option C, to the judiciary. Option D, to cabinet. তো সঠিক উত্তরটি হয়ে যাবে টু দ্য লেজিসলেচার। অপশন বি হবে সঠিক উত্তর। এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল ফর টু দ্য লেজিসলেচার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর জাস্ট লাইক আ চেক অন ব্যাংক পেবল অ্যাট দ্য কনভেনিয়েন্স অফ দ্য ব্যাংক। কি বলছে, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা হয়, সো ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর জাস্ট লাইক আ চেক অন ব্যাংক পেবল অ্যাট দ্য কনভেনিয়েন্স অফ দ্য ব্যাংক। হু among the following said this? এটা কে বলেছিলেন বা এটা কার উক্তি? The correct answer will be Professor KT Saha. Option D is the correct answer. Okay, the next question is, which one of the following items or subject belongs to the concurrent list of the 7th schedule of the Indian Constitution? Here are the four options. The correct options you have to choose. সো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ফরেস্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের একটু আইডিয়া আমি দেবো। দেখো, ইন ইন্ডিয়া দেয়ার আর 3 লিস্ট। ওয়ান ইজ ইউনিয়ন লিস্ট, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ স্টেট লিস্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কনকারেন্ট লিস্ট। ওকে, সো কনকারেন্ট লিস্ট মানে এখানে কেন্দ্র এবং রাজ্যের দুটো বিষয়ে সাবজেক্ট রয়েছে। স্টেট লিস্ট মানে সম্পূর্ণরূপে স্টেটের, এবং ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে ইউনিয়ন বা কেন্দ্রের। তো এই কনকারেন্ট লিস্টের মধ্যে ফরেস্ট তো পড়ছেই, পাশাপাশি এডুকেশন, হেলথ ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে পড়ে যায়। ওকে, এডুকেশন, হেলথ ইত্যাদি বিষয়গুলো কনকারেন্ট লিস্টের মধ্যে আসছে। তোমরা আমাকে একটা কনকারেন্ট লিস্টের আমি যেগুলো বললাম সেটা বাদে আর একটা কমেন্ট করে প্লিজ প্রত্যেকে জানাবার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস ক্যান বি টেকেন বাই দ্য রাজ্যসভা রিগার্ডিং মানি বিল? অর্থাৎ মানি বিল সংক্রান্ত কোন অ্যাকশনটি রাজ্যসভা নিতে পারে? ইট ক্যান অ্যামেন্ড ইট, ইট ক্যান রিজেক্ট ইট, ইট ক্যান উইথহোল্ড দ্য বিল ফর 14 days to make recommendations. It has no power regarding money bill. The correct answer will be option C. It can withhold the bill for 14 days to make recommendations. অর্থাৎ রাজ্যসভার কি পাওয়ার রয়েছে মানি বিলের উপরে? সে 14 দিনের জন্য এটাকে ধরে রাখতে পারে, হোল্ড করতে পারে, বাট তারপরে কিন্তু অবশ্যই এটাকে আবার পার্লামেন্টে ফিরিয়ে দিতে হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব, আফটার হাউ মেনি ইয়ার্স রাজ্যসভা ইজ ডিসলভ? সো দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ট্রিকি। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন ডি। ইট ইজ নেভার ডিসলভ। রাজ্যসভাকে ডিসলভ করা যায় না, একমাত্র লোকসভাকে ডিসলভ করা যায়। তো রাজ্যসভা ডিসলভ করা যায় না। ওকে, চলো নেক্সট। এবং রাজ্যসভা লোকসভা ডিসলভ করার পাওয়ার কার হাতে রয়েছে? একমাত্র প্রেসিডেন্টের হাতেই কিন্তু রয়েছে। নেক্সট আমরা দেখে নেব এক্সপ্লেনেশনের মাধ্যমে একটু। রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি, ইটস মেম্বার আর ইলেক্টেড ইনডিরেক্টলি, অনলি ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট legislature can take part in these elections of Rajya Sabha MPs. To get elected the Rajya Sabha, a person must have been a citizen of India with at least 35 years. অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে 35 বছর বয়স হতে হবে, ইয়ার্স অফ এজ, and 1/3 of its members retire every 2 years. অর্থাৎ প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার্স রিটায়ার হয়, বাট হাউস ইন ইটসেলফ ক্যানট বি ডিসলভ। অর্থাৎ রাজ্যসভা ডিসলভ হয় না। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমাদের যে পিঙ্ক কালারের যে এডিশনাল ইনফরমেশন থাকে সেইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখবে আমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটি পরীক্ষার জন্য এইভাবে ডিজাইন করা, এবং ডেফিনেটলি তোমরা কিন্তু অনেক লাইক করছো। যদি এই ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। Why Panchayati Raj system was adopted? To make people aware politics, to decentralize the power of democracy, to educate the peasants, to introduce a form of local self-government at the village, block and district level. Definitely the correct answer will be option D. To introduce a form of local self-government. Panchayati Raj institution local self-government create করার জন্য at the grassroots level, means village level, block level and district level. And the 3-tier Panchayati Raj systems আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং রাজ্যের দেশের বিভিন্ন রাজ্য কিন্তু এটা রয়েছে। সো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাইকোর্টস হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশনস ওভার আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড? বহুবার করিয়ে দিয়েছি ইতিমধ্যে যে আমাদের মিক্স স্টেট আছে সেখানেও, এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিলেটেড যে কোয়েশ্চেন করিয়েছি সেখানেও কিন্তু এটা রয়েছে। কলকাতা হাইকোর্টের আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পাশাপাশি আমাদের জুরিসডিকশন রয়েছে কার? আন্দামান নিকোবর আইল্যান্ডের। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। Which of the following countries does not have a policy of dual citizenship? Dual citizenship বা দ্বৈত নাগরিকত্ব বাংলায় বলা যাবে? ওকে, এনিওয়ে,
ডুয়াল সিটিজেনশিপ, ঠিক আছে, মানে দুটো নাগরিকত্বের বিষয়ে বলা হচ্ছে এখানে। তো এখানে আমাদের নেই বলতে নেপালে নেই, বাকি এই সমস্ত দেশগুলোতে রয়েছে ডেফিনেটলি। কানাডা তো রয়েছে, অস্ট্রেলিয়া তো রয়েছে এবং পাকিস্তানও রয়েছে, 16টা কান্ট্রির মানে কান্ট্রিকে অ্যালাউ করে, ঠিক আছে। চলো নেক্সট, which part of the constitution deals with the organization, composition, duration, officers, procedures, privilege, power and so on of the parliament? Which part of the constitution, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে deals with the recognition, composition, duration, officers, procedure, privilege, power and so on of the parliament? অর্থাৎ পার্লামেন্টের এই সমস্ত বিষয়গুলো কততম পার্টে উল্লেখিত রয়েছে? সো দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের অপশন বি, পার্ট 4 এ, কিন্তু এটা পার্ট 5 এ রয়েছে। ওকে, পার্ট 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা নেক্সট কোয়েশ্চেন পরবর্তী। আচ্ছা, এখানটা একটু দেখে নাও, প্রত্যেকে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। দ্য আর্টিকেল 79 to 122 ইন দ্য পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ দ্য অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসার্স, প্রসিডিওর্স, প্রিভিলেজেস, পাওয়ার্স অ্যান্ড সো অন অফ দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, তোমাদের স্ক্রিনে, which of the following is not a party to Godavari water dispute tribunal? Okay, the correct answer will be Madhya Pradesh. Option B is the correct answer. গোদাবরী যে ওয়াটার ডিসপিউট তার আন্ডারে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য নেই, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ ডেফিনেটলি রয়েছে। এক ঝলকে আমরা ডিটেলসে দেখে নেবো এখানটা একটু। দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ ইজ নট আ পার্ট অফ দ্য গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল। দ্য গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার অফ 1969। 1969 সালে এটা কনস্টিটিউট হয়। দ্য স্টেট ইনভলভড আর মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা। ওকে ওকে, নেক্সট, হু ওয়ার দ্য পায়োনিয়ার্স অফ দ্য কনসেপ্ট অফ, এখানটা একটু প্লিজ চেক করবে তোমরা, এটা একটু চেক করবে, ঠিক আছে। আমি তোমাদের এটা চেক করার জন্য দিচ্ছি, এখানটা আমিও কনফিউজিং হয়ে গেলাম। 14 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টি টু গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল। ঠিক আছে, মধ্যপ্রদেশ বলা হচ্ছে, বাট এক্সপ্লেনেশনে কিন্তু দেওয়া রয়েছে। এনিওয়ে তোমরা একটু দেখে নাও, এটা আমি পরে তোমাদের ক্লারিফাই করে দিতে পারি। নেক্সট, হু আর দ্য পায়োনিয়ার্স অফ দ্য কনসেপ্ট অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন ইন্ডিয়া? PIL যেটা বলা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে পায়োনিয়ার বা মুখ্যধার ছিলেন যিনি, তিনি হলেন কে? তিনি হলেন বোথ অফ দেম হবে এখানে, বোথ অফ দেম, অর্থাৎ জাস্টিস VR কৃষ্ণা আয়ার এবং জাস্টিস PN ভাগবতী। দুটো অপশনে ঠিক, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রিমেম্বর অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসড অন হুইচ অফ দ্য ফলোইং প্রিভিয়াস ডকুমেন্টস অর ল? দেখো, এই সমস্ত ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত বেসিক বা কিছু কিছু জায়গায় যেগুলো দরকার তোমাদের LD এর জন্য, সমস্ত কিছু আমাদের জিস্ট নোটের মাধ্যমে রয়েছে এবং কম্পিউটারও খুব ভালোভাবে রয়েছে। জিকে তো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা সেপারেট বুক, স্ট্যাটিক জিকে কমপ্লিট বুক রয়েছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই পুরো কম্বো প্যাকটা নিয়ে নাও, এই মুহূর্তে হিউজ ডিসকাউন্টে পাচ্ছ তোমরা। এক্ষুনি ক্লাসটা দেখার পরে হোয়াটসঅ্যাপ করে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন হবে সঠিক উত্তর। অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে প্রিমেম্বর অফ দ্য কনস্টিটিউশন বেসড অন দ্যাট। ওকে, নেক্সট, the directive principle of state policy or DPSP has been adopted from the constitution of which country? তো আমাদের ইন্ডিয়ান কান্ট্রি ব্যাগস অফ বোরোইং বলা হয়, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে ধার করে, এবং 1935 এর যে ল রয়েছে, ইন্ডিয়ান অ্যাক্ট রয়েছে, সেখান থেকে ইত্যাদি বিষয় থেকে ধার করে নিয়েছে। তো এখানে ডিপিএসপিটা কোন দেশ থেকে নিয়েছে সেটা বলতে হবে। দ্য কারেক্ট আনসার উইল বি অপশন ডি, আয়ারল্যান্ড হবে সঠিক উত্তর। ওকে, আয়ারল্যান্ড এটা নিয়েছিল কোথা থেকে? আয়ারল্যান্ড এটা সংগ্রহ করেছিল হচ্ছে স্প্যানিশ সংবিধান থেকে, এটাও কিন্তু বলা হয়েছে। এবং আর্টিকেল 36 থেকে 51 ডিপিএসপি উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা অবশ্যই মনে রেখো। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল স্টেটস দ্যাট দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট? অর্থাৎ রাষ্ট্রপতিকে এইড এবং অ্যাডভাইস দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে কাউন্সিল অফ মিনিস্টার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য প্রাইম মিনিস্টার দে ক্যান অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল অফ 74। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, আমি একটু স্পিডে বলছি, বাট তোমাদেরকে এই মুহূর্তে অনেকগুলো কোয়েশ্চেন করাতে হবে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমাদেরকে কুইকলি ইন শর্ট টাইমে যত বেশি ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারবো ততই তোমাদের মঙ্গলজনক হয়। যারা মনে হচ্ছে স্পিডে হচ্ছে, ইউটিউবে একটা ফাংশন রয়েছে 3 ডট, সেইখানটা দেখো, স্পিডেও করা যাবে আবার স্লো করা যাবে, এটা তোমরা করে নিও তোমাদের অ্যাকর্ডিং। ওকে, নেক্সট, হু ইজ অথরাইজ টু প্ররোগ দ্য সেশন অফ লোকসভা? ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের? যদি ক্লাস ভালো লাগছে ডেফিনেটলি এটা কমেন্ট করে যেও, ঠিক আছে। আর লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট চাই প্রত্যেকের। যদি 1000 জন ভিডিও দেখো, 2000 জন দেখো, প্রত্যেকেই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, এটুকু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। কারণ সেটা করার জন্য ডেফিনেটলি কোনো টাকা লাগছে না, তো মানুষকে হেল্প করতে পারো, আমি তোমাদের হেল্প করছি বিনা পয়সায় ক্লাস দিয়ে ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে। এটুকুই তো হয়, কমিউনিকেশন বিল্ড করতে হবে আমাদের মধ্যে, তাহলেই না। তো সঠিক উত্তরটা হয়ে যাবে হু ইজ দ্য অথরাইজ টু প্রোরোগ দ্য সেশন অফ দ্য লোকসভা। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন,
হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সিবিআই? সিবিআই বর্তমানে নিউজে রয়েছে, সিবিআই ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আশা করি প্রত্যেকেই জানো, সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সিবিআই এস্টাবলিশড হয় কোন কমিটি রেকমেন্ডেশনে? সান্থানাম কমিটি রেকমেন্ডেশনে। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, দেখে নাও প্রত্যেকে এখানটা একটু দেখো। সান্থানাম কমিটি অন প্রিভেনশন অফ করাপশন 1962 to 64 recommended the establishment of CBI. It became the main investigating agency of the central government. Okay, the correct answer will be option C. So this is the end of the class. আশা করছি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমাদের প্লেলিস্ট রয়েছে, আরো অনেক ক্লাস রয়েছে, কম্পিউটারের উপর ম্যারাথন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উপর ম্যারাথন ক্লাস, বিভিন্ন সেট রয়েছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত থেকো, সমস্ত ক্লাস আপডেট, প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন, অন্যান্য এক্সাম সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।